প্রখর রোদের তাপ থেকে বাঁচতে ও পরিচ্ছন্নতায় মোটরের পানি দিয়ে গোসল করানো হচ্ছে গবাদি পশুর। ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। আর কয়েকদিন পরই কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেওয়া হবে প্রাণীগুলোকে। ছোট থেকে বড় সব আকারের পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিরা বলছেন, গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে লালন পালনের খরচ। পশুর দাম কমে গেলে লোকসানের আশঙ্কা তাদের। এবার কোরবানির জন্য আমরা প্রস্তুত করছি 100 ষাঁড় গরু। তবে তারা এগুলি কোয়ালিটি 500 কেজি, লাইফ ওয়েট 500 কেজির নিচে নাই। মেডিসিন খাওয়ার কোনো গরু নাই, শুধু আমাদের গম ভুসি, ধানের কুড়া, ডাইলের ছোলা, সয়াবিনের ছোলা এই, এবং আমাদের পাশে কাঁচা ঘাস আছে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় পশু লালন পালনে ক্ষতিকারক হরমোন প্রয়োগ প্রায় বন্ধ রয়েছে। তারপরও নিয়মিত মনিটরিং চলছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি বলে আমরা আশা করি। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে এবছর পিরোজপুরে কোরবানির জন্য চাহিদা রয়েছে 40,000 পশু। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে 46,000। সময় সংবাদ, পিরোজপুর।